এবার আগে আমি বোঝাই যে এক্সট্রা আমি কি করছি। আগের চ্যাপ্টারের নাম কি ছিল? আগের চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে, আমি যদি বাংলাতে লিখি তাহলে কি হবে, যৌগিক কোণের, জলদি বল বাবা, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাই তো? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। স্যার আগের দিন আপনার বার্থডে ছিল? হ্যাঁ, আমার কালকে বার্থডে ছিল, কালকে আমার বার্থডে ছিল, ঠিক আছে, যাক চলো ফাইন। হ্যাঁ, তো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এবার এটার ইংলিশ নামটা কি ছিল একটু বলতে বাবু, জলদি বলো। এটার ইংলিশ নামটা কি ছিল বাবু? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর ইংলিশ নামটা কি ছিল বাবু? ইংলিশে এটাকে কি বলা হতো বলো? ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর কম্পাউন্ড অ্যাঙ্গেল। কি বললাম? ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর কম্পাউন্ড অ্যাঙ্গেল। ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর কি? কম্পাউন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। দেবনাথ রুদ্র, স্যার আমারও কাল বার্থডে ছিল, হ্যাপি বার্থডে দেবনাথ। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাঙ্গেল, ভেরি গুড। এবার ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর কম্পাউন্ড অ্যাঙ্গেল, এখানে আমরা কি শিখেছিলাম? সবার আগে বুঝতে হবে যে কম্পাউন্ড অ্যাঙ্গেল মানে কি। দুটো অ্যাঙ্গেলকে একত্রিত করে নতুন কোনো অ্যাঙ্গেল তৈরি করা, এর নাম কম্পাউন্ড অ্যাঙ্গেল। তা দুটো অ্যাঙ্গেলকে তুই যোগ করতে পারিস, বিয়োগ করতে পারিস। তাহলে দুখানা অ্যাঙ্গেলকে যোগ বা বিয়োগ করলে যে নতুন অ্যাঙ্গেল তৈরি হয়, তার ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই যে ফর্মুলাগুলো ছিল, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, কট এ প্লাস বি, কট এ মাইনাস বি, তাহলে এইগুলোই কিন্তু আমাদের ছিল আগের চ্যাপ্টারের মূল মোটো, যে ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর কম্পাউন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমরা কি শেখার চেষ্টা করছি? থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ফোকাস করো, একদম পড়ার দিকে ফোকাস করো কাইন্ডলি বাবা, প্লিজ পড়ার দিকে ফোকাস করো একটু কাইন্ডলি। এবার আমরা আজকে কি শিখবো? আজকে যে আমার চ্যাপ্টারের নামটা আছে, সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে, আমি যদি ভালো করে একবার দেখি, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস বা ট্রিগোনোমেট্রিক রেশিওস, সেটা বাদ দাও। ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস মানে যোগ থেকে গুণে ট্রান্সফর্ম করতে হবে কাকে? ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলোকে। আমি আবার বলছি, ভালো করে শোনো, ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলোকে অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করতে হবে, আবার উল্টোটাও করতে হবে, মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনে কনভার্ট করতে হবে। এই জিনিসটা কি সেগুলো বোঝাবো, চিন্তা করার দরকার নেই। তাহলে অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করবো, কিছু ফর্মুলা আছে, বাঁ দিকে অ্যাডিশন থাকবে, ডান দিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। আর কিছু কিছু ফর্মুলা যেটা বাঁ দিকে মাল্টিপ্লিকেশন থাকবে, ডান দিকে অ্যাডিশন হয়ে যাবে। সমস্ত ফর্মুলা নিয়ে ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। আর বাংলায় গিয়ে ত্রিগোনোমেট্রিক অপেক্ষকে যোগফল ও গুণফলের রূপান্তর। রূপান্তর মানে বুঝতে পারি ট্রান্সফরমেশন, যোগ থেকে গুণে ট্রান্সফার হবে, গুণ থেকে যোগে ট্রান্সফার হবে। এই হচ্ছে আমাদের খেলা মিলি, ঠিক আছে? ওকে, এবার অ্যাডিশন দিয়ে আমাদের কি কি ফর্মুলা থাকতে পারে ভালো করে শুন। সাপোজ দুখানা অ্যাঙ্গেল আছে, দেখ এখানে কিন্তু বারবার করে বলছি, এখানে কিন্তু কোনো কম্পাউন্ড অ্যাঙ্গেল নেই। এই চ্যাপ্টারে বারবার করে বলছি কিন্তু কোনো কম্পাউন্ড অ্যাঙ্গেল নেই, মানে এ প্লাস বি বা এ মাইনাস বি দিয়ে কিন্তু কোনো ফান্ডা আসবে না, কোনো ফর্মুলা তৈরি হবে। যেহেতু কম্পাউন্ড অ্যাঙ্গেল নেই, তো সাপোজ যদি আমার কাছে দুটো অ্যাঙ্গেল থাকে এ আর বি, বা যদি আমার কাছে দুটো অ্যাঙ্গেল থাকে সি আর ডি, কথা আমি তোকে বলছি, তাহলে সি এর আমি সাইনের ভ্যালু বের করতে পারি, আবার ডি এর আমি সাইনের ভ্যালু বের করতে পারি। তাহলে এই যে দুখানা সাইনের ভ্যালু আছে, এদের অ্যাডিশনটা কি হবে? এই যে দুখানা সাইনের ভ্যালু আছে, এই দুখানা সাইনের যে ভ্যালু আছে, এদের অ্যাডিশনের ফর্মুলাটা কি হবে? দেখ, যেহেতু অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনের ট্রান্সফরমেশন বলেছে না, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস, সাম থেকে প্রোডাক্টের ট্রান্সফরমেশন বলেছে, তাহলে এখানে তো আলটিমেটলি বাঁ দিকে সামই আছে না। জলদি রেসপন্স করো, এখানে বাঁ দিকে আলটিমেটলি সামই আছে তো, সাইন সি প্লাস সাইন ডি আছে তো। ফার্স্ট রেসপন্স করবো একটু প্রত্যেকে। বাঁ দিকে সাইন সি প্লাস সাইন ডি আছে তো, মানে সাম আকারে আছে তো। এবার এর যে ফর্মুলাটা আমি লিখবো, সেই ফর্মুলাটা কি আকারে থাকবে জলদি বল বাবু? প্রোডাক্ট আকারে থাকবে, বিকজ সাম থেকে প্রোডাক্টে আমায় কনভার্ট করতে বলেছে। সেম ভাবে সাইন সি মাইনাস সাইন ডি আছে, সেম ভাবে কস সি প্লাস কস ডি আছে, সেম ভাবে কস সি মাইনাস কস ডি আছে।
এই যে বাঁদিকে আমাদের সাম অথবা ডিফারেন্স, এই যে আমাদের যোগ অথবা বিয়োগ বাঁদিকে আছে, এর যে ফর্মুলাগুলো তৈরি হবে সেগুলো সব মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তৈরি হবে। এই জন্য চ্যাপ্টারের নাম অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনের ট্রান্সফরমেশন। কি বললাম? এই জন্য, হ্যাঁ, এই জন্য আমাদের চ্যাপ্টারের নাম ট্রান্সফরমেশন অফ অ্যাডিশন বা সামস টু প্রোডাক্টস, যোগফল থেকে গুণফলের রূপান্তর। এবার এই যে সাইন সি প্লাস সাইন ডি আছে, এর ফর্মুলাটা কি হবে সেটাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, বলতে দাও এর ফর্মুলাটা আমাদের কি হবে, এবং এই ফর্মুলাগুলো করবোই কেন? বিকজ এই টাইপের অঙ্ক আছে, ওই জন্য আমাদের ফর্মুলাগুলো করতে হবে, সেটা পরের কথা। বাট এই যে আমাদের ফর্মুলাটা এখন তৈরি হবে, এর ভ্যালুটা কি হবে সেটা আগে ভালো করে বুঝবো। দেখ, সাইন সি প্লাস সাইন ডি হয়ে যাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এবার তোরা আগে আমায় কোশ্চেন করি যেটা কিভাবে এলো, তার আগে আমি বলে দিই যে দেখ যে মাল্টিপ্লিকেশনে কনভার্ট হয়েছে কিনা। কিভাবে এলো সেটা তো আমি প্রুফ করে দেখিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। কিভাবে এলোটা আমি প্রুফ করে দেখিয়ে দেবো, আমি বাদ বাকিগুলো আর প্রুফ করবো না, বাট এই প্রথমটা আমি প্রুফ করে দেখিয়ে দেবো। একটা প্রুফ দেখালেই এনাফ, চিন্তা করার দরকার নেই। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এটা অ্যাডিশনের রেসপেক্টে ছিল, আর তুই যে ভ্যালুটা পেলি ওটা কিন্তু পুরোপুরি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এসেছে। 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে বাই, ঠিক আছে, ফাইন আছে। আচ্ছা 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 আচ্ছা, ও বলছে সাইন সি মাইনাস সাইন ডি যদি হয় তাহলে তো সাবট্রাকশন হচ্ছে, সাম কেন হচ্ছে? এটাই তো ভুল করিস না। 2 মাইনাস 3 মানে তো এটাকে যোগও বলতে পারি, 2 এর সাথে মাইনাস 3 এর যোগ। এটা আবার কোনো কথা হলো? 2 মাইনাস 3 কে 2 এর সাথে 3 এর বিয়োগ বলতে পারিস, আবার তুই 2 এর সাথে মাইনাস 3 এর যোগ বলতে পারিস। তো এখানে সাইন সি মাইনাস সাইন ডি আছে, তুই এটাকে এভাবে ভাবতে পারিস যে সাইন সির সাথে মাইনাস সাইন ডি কে আমি যোগ করছি। বোঝা গেল দেবনাথ রুদ্র আমি কি বলার চেষ্টা করলাম? তাহলে প্রত্যেকটা সাবস্ট্রাকশনই একটা অ্যাডিশন, দ্যাটস ওয়াই এখানে খালি সামস বলা হয়েছে, সাবস্ট্রাকশন বলা হয়নি। বোঝা গেল? ঠিক আছে সবার কাছে, এটা পুরোপুরি চিন্তা করার দরকার নেই। ওকে, ভেরি গুড, চলো ফাইন আছে। আচ্ছা, এবার তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি? একদম সাইন সি প্লাস সাইন ডির কাঁচা ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবার তোরা কি এই পার্টিকুলার ফর্মুলার প্রুফ জানতে ইন্টারেস্টেড? একটা প্রুফকে আমি করিয়ে দেবো, তাহলে তোদের কনফিডেন্স লেভেলটা বাড়বে একটু। একটা প্রুফ আমি করিয়ে দিই নাকি? জলদি বলবি আমাকে। একটা প্রুফ করিয়ে দিলে আই থিঙ্ক বেটার হয়ে যাবে। তাহলে 1 মিনিট দাঁড়াও। চলো একটা প্রুফ করে দিচ্ছি, তারপর বাদ বাকিগুলো আমি ডাইরেক্ট লিখে দেবো ফর্মুলা, তোরা নিজেরা বাড়িতে প্রুফ করতে পারবি। দেখ, সাইন সি প্লাস সাইন ডি আছে তো, একদম বাচ্চাদের প্রুফ, ঠিক আছে? আমি ইচ্ছা করে সিটাকে লিখে দিচ্ছি এ প্লাস বি, ধরে নিচ্ছি আমি সিটা এ প্লাস বি, আর ডিটাকে লিখছি এ মাইনাস বি। কারো কোনো সমস্যা আছে? আমি ইচ্ছা করে এ প্লাস বি মানে সিটাকে ধরে নিচ্ছি এ প্লাস বি এবং ডিটাকে ধরে নিচ্ছি এ মাইনাস বি। ইচ্ছা করে আমি এই কাজটা করছি, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওকে চলো, ভেরি গুড। এবার সাইন সি প্লাস সাইন ডি তাহলে কি হবে? এটা হয়ে যাবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এবার সাইন এ প্লাস বি ফর্মুলা কি রে বল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ, জলদি বলো, সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি মানে কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি মানে কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ভেরি গুড, খুব ভালো কথা। চলো ফাইন। আচ্ছা, এবার দেখ কস এ সাইন বিটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে না বাবু? দেখ সাইন এ কস বি দেখ দুবার আসছে, তাহলে 2 সাইন এ কস বি আসছে না? এখানে এ আর বি আছে, তুই ভালো করে খেয়াল করে দেখ। এখানে সি মানে তুই এ প্লাস বি ধরেছিলি, ডি মানে তুই এ মাইনাস বি ধরেছিলি। মানে এ প্লাস বি মানে কি জলদি বল? সি। এ মাইনাস বি মানে কি তুই জলদি বল? ডি। এখান থেকে এ আর বি এর মান বের করতে পারবি? একবার চেক কর না, এখান থেকে এ আর বি এর মান তোরা বের করতে পারবি? ছোটবেলায় তো তোরা এ আর বি এর মান বের করা শিখেছিস। এখান থেকে তুই যদি এই দুটোকে যোগ করে দিস তাহলে 2 এটা আসছে সি প্লাস ডি। তাহলে এর মানটা কত ছিল জলদি বলবো? সি প্লাস ডি বাই 2। 2a তোর হচ্ছে সি প্লাস ডি, তাহলে এ কত হচ্ছে? সি প্লাস ডি বাই 2। আচ্ছা, এ যদি সি প্লাস ডি বাই 2 হয়
তুই বসিয়ে দে যে কোনো একটা ইকুয়েশনে, তোর বি এর মানটা হয়ে যাবে। তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি সি মাইনাস ডি বাই টু। একবারটি তুই চেক করে দেখ এটা আসছে কিনা, একবার চেক কর প্লিজ। এটা আসছে কিনা একবার চেক কর। এর মান তো চলে আসবে সি প্লাস ডি বাই টু, আর বি এর মান তো চলে আসবে সি মাইনাস ডি বাই টু। একবারটি চেক করে দেখ। যেই এ আর বি চলে এলো, বসিয়ে দে এখানে। এ এর জায়গায় সি প্লাস ডি বাই টু বসিয়ে দিলি, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু দিয়ে বসিয়ে দিলি। কমপ্লিট হলো প্রুফটা? কি রে, প্রুফটা কি কমপ্লিট হলো? জলদি বলো। সিম্পল, সিম্পল, একদম সিম্পল। তাহলে যেভাবে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটা আমি এখানে বাকায়দা প্রমাণ করলাম, সেইভাবে একদম এক্স্যাক্টলি ভাবে আমার বিশ্বাস তোরা সাইন সি মাইনাস সাইন ডিও পড়বি। সেই একই কাজ, সিটাকে এ প্লাস বি ধরে নে, ডিটাকে এ মাইনাস বি ধরে নে, ব্যস্ত কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখানেও একই কাজ করবি। কস সি প্লাস কস ডির ফর্মুলা নিজে বানানোর চেষ্টা কর, কস সি মাইনাস কস ডির ফর্মুলা নিজে বানানোর চেষ্টা কর। একদম চিন্তা করার বা প্যানিক করার দরকার নেই। বারবার করে বলছি, কেন আসবে, কিভাবে আসবে ফর্মুলাটা, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ডিসকাস করা আছে। দেখ, খালি বাঁ দিকের চারটে ফর্মুলার উপরে ফোকাস করি, ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক হয়ে যাবে। ভেরি গুড। সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। একদম এক্স্যাক্টলি আমি তো প্রমাণ দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে, পুরোপুরি তো দেখিয়ে দিলাম যে কিভাবে তুই প্রমাণটা করবি। একদম চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। খালি বাঁ দিকের চারটে ফর্মুলার উপরে ফোকাস কর, এটা, সেকেন্ডটা, থার্ডেরটা এবং ফোর্থেরটা। সাইন সি প্লাস সাইন ডি মানে কি 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 প্রমাণ করলাম এই মুহূর্তে। সাইন সি মাইনাস মানে মাঝখানে যখন মাইনাস হয়ে যাবে না, তখন উপরের ফর্মুলায় আগে সাইন ছিল পরে কস ছিল, তো নিচের ফর্মুলাতে যদি মাইনাস হয়ে যায় মাঝখানে, তাহলে আগে কস বসবে পরে সাইন বসবে। মানে উপরের ঠিক ফর্মুলাটায় সাইনের জায়গায় কস বসিয়ে দে, কসের জায়গায় সাইন বসিয়ে দে, যেটা আসছে ওটাই মাইনাসের জন্য ফর্মুলা। উপরের ফর্মুলায় আগে সাইনের জায়গায় কস বসিয়ে দাও, কসের জায়গায় সাইন বসিয়ে দাও, যেটা আসবে ওটাই সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। একবার যদি করে দেখ প্লিজ, এটা প্রমাণ একবার করে দেখ, যারা যারা প্রমাণ করতে পারছিস। চলো, এবার cos c প্লাস cos d দেয়, একইভাবে প্রমাণ কর না, যেভাবে আমি sin c প্লাস sin d এর প্রুফটা এখানে করলাম, সেম ভাবে তুই cos c প্লাস cos d এর জন্য প্রমাণটা কর। cos c প্লাস cos d হচ্ছে, দেখ ভালো করে শুনবি, যদি cos c এবং cos d এর মাঝখানে প্লাস থাকে, তাহলে অ্যানসারে দুটোই cos হবে। কিন্তু ভালো করে যদি মাথার মধ্যে ঢুকিয়ে রাখে এটা, sin c প্লাস sin d যদি দুটোই সাইন থাকে, মাঝখানে যদি যোগ থাকে, তাহলে একটা সাইন হবে একটা cos হবে। যদি sin c মাইনাস sin d থাকে, তাহলে প্রথমটা cos হবে পরেরটা সাইন হবে। মানে সাইনের ফর্মুলাগুলোতে একটা সাইন হবে একটা কস হবে। বাট কসের যে ফর্মুলাগুলো আছে, cos c প্লাস cos d থাকবে, যদি কসের ভ্যালুগুলো যোগ আকারে থাকে, তাহলে ফর্মুলাতে তো দুটোই কস হবে। কি কি হবে? কস, ওই একই জিনিস c প্লাস d বাই 2 যেটা উপরে আছে, cos c মাইনাস d বাই 2। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা কি? cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তোরা যদি চাস, তোরা এক্ষুনি ফর্মুলাটা কিন্তু প্রমাণ কর, এই মুহূর্তে কিন্তু ফর্মুলাটা প্রমাণ কর। বারবার করে বলছি, সেই একই জিনিস, সি এর জায়গায় এ প্লাস বি ধরে নে, সি এর জায়গায় এ প্লাস বি ধরে নে, যেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেখালাম প্রথমটা, আর ডি এর জায়গায় এ মাইনাস বি ধরে নে। দেখ এটা আসছে কিনা একবার দেখ, চেক করে দিই একবার দেখ, আসবেই আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। আর যখন cos c মাইনাস cos d হবে না, তখন ফর্মুলাতে দুটোই সাইন হবে। তাহলে cos c প্লাস cos d হলে অ্যান্সারে দুটোই cos, মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। আর cos c মাইনাস cos d হলে অ্যান্সারে দুটোই সাইন, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। ঠিক আছে, হ্যাঁ, চলো ফেন। আচ্ছা, তাহলে cos c মাইনাস cos d মানে কি 2 sin c প্লাস d বাই 2। সাইন একটাই চেঞ্জ হবে, বাদ বাকি তিনটে ফর্মুলার থেকে এখানে একটাই চেঞ্জ হবে। প্রত্যেকটা ফর্মুলায় সেকেন্ড অ্যাঙ্গেলটা c মাইনাস d বাই 2 হয়, এখানে d মাইনাস c বাই 2 হবে। দেখ, এগুলো মুখস্থ করার থেকে না, যদি তুই নিজে নিজে এগুলো প্রমাণ করে দেখিস, তাহলে তোর আর মুখস্থ রাখতে হবে না। আমি যেভাবে তোকে প্রথম ফর্মুলাটা প্রমাণ করে দেখিয়ে দিলাম, সেভাবে তুই যদি বাদ বাকি তিনটে ফর্মুলা নিজে প্রমাণ করিস না, আমি তোকে বেট লাগাচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা এগুলোর মুখস্থ রাখার দরকার পড়বে না। প্রবলেমটা এটাই যে এরা এগুলো মুখস্থ রাখতে চায়, প্রত্যেকটা স্টুডেন্ট এগুলো মুখস্থ রাখতে চায়। তাই প্রুফে কটা লাইন আছে? প্রুফে 4টে লাইন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা লাইন আছে অ্যান্সার নিয়ে। এই 5টা লাইনের প্রমাণ তুই একটু করতে পারছিস না? তো 2 মিনিট লাগবে 5টা লাইনের প্রমাণ করতে।
তুই যখন সমস্ত ফর্মুলা প্রমাণ করে ফেলবি না বাবু, তোকে আর কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছুটি দেখতে হবে না, তোকে এগুলো মুখস্থ রাখতে হবে না। তবু আমি মুখস্থ রাখার জন্য একটু বলে দিচ্ছি। হ্যাঁ, বলছে ও হেভি কথা বলেছে, বলছে সোমশুভ্র 4 নম্বরটা ডি মাইনাস সি কেন? 4 নম্বরটা ডি মাইনাস সি এই কারণে, বিকজ তুই যদি প্রমাণ করিস তুই দেখতে পেয়ে যাবি। আচ্ছা, কসেরটা প্রুফ করে দেবো। আচ্ছা, আমি তাহলে কসের একদম লাস্টেরটা তাহলে প্রমাণ করে দিচ্ছি। কস সি মাইনাস কস ডি তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি, তাহলে বেশি বেটার হয়। কস সি মাইনাস কস ডির ফর্মুলাটা তাহলে আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। চলো, একদম সিম্পল। কস সি মাইনাস কস ডি, ঠিক আছে, ওকে। এর ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, ঠিক আছে। সিটাকে ধরে নি তুই মনে মনে এ প্লাস বি, মনে মনে কর, একদম লিখে রাখ। ডিটাকে তুই ধরে নে এ মাইনাস বি। যেই তুই সি এর জায়গায় এ প্লাস বি বসালি, তাহলে এখানে কস এ প্লাস বি হয়ে গেল। ডি এর জায়গায় তুই এ মাইনাস বি বসালি, কস এ মাইনাস বি হয়ে গেল। ভেরি গুড। কস এ প্লাস বি ফর্মুলা কি রে? জলদি বলো, কস এ প্লাস বি ফর্মুলা কি? হ্যাঁ চলো বাবু, হ্যাঁ, কস এ প্লাস বি ফর্মুলা কি? কে বলতে পারবে এটা? জলদি বলো। কস এ কস বি, জলদি বল, মাইনাস সাইন এ সাইন বি না? ফার্স্ট রেসপন্স করো। কস এ প্লাস বি ফর্মুলা কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাই তো নাকি? জলদি বলবে। মাইনাস কস এ মাইনাস বি মানে কি? কস এ মাইনাস বি মানে কি? কস এ কস বি কি হয়ে বাবু? জলদি বল। মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে? মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে? ফার্স্ট রেসপন্স করো জলদি। কস এ কস বি মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। নাকি ভুল বললাম? কিরে, মাঝখানে প্লাস হবে। এ মাইনাস বি থাকলে মাঝখানে প্লাস হবে। চলো, ভেরি গুড, খুব ভালো কথা। এবার ভালো করে তুই যদি খেয়াল করিস, এখানে কস এ কস বিটা কেটে যাচ্ছে, বিকজ আগে মাইনাস আছে। তাহলে পড়ে কি থাকছে? পড়ে থাকছে হচ্ছে মাইনাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে মাইনাস 2 সাইন এ সাইন বি পড়ে থাকছে, মাইনাস 2 সাইন এ সাইন বি পড়ে থাকছে। এই নিয়েও কোনো সন্দেহ নেই। ভেরি গুড। আচ্ছা, তোদের একটা ফর্মুলা বলেছিলাম মনে আছে? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। এটা কি লিখতে পারি আমি? সবাই চ্যাটে রেসপন্স করো। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা কি লেখা যাবে? জলদি বল। ফার্স্ট, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এই কথাটা কি লেখা যাবে? এই উক্তিটা করা যাবে? যাবে তো? হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড। তাহলে এখানে এই যে মাইনাস সাইন বিটা আছে, এটাকে আমি সাইন মাইনাস বি লিখতে পারি। মাইনাস সাইন বিটাকে আমি সাইন মাইনাস বি কি লিখতে পারি? জলদি বল। মাইনাস সাইন বিটাকে আমি সাইন মাইনাস বি লিখে দিলাম, বিকজ সাইন মাইনাস থিটা মানে তো মাইনাস সাইন থিটা। তো মাইনাস সাইন বি কে আমি সাইন মাইনাস বি লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে তোর ফর্মুলাটা দাঁড়িয়েছে 2 সাইন এ সাইন মাইনাস বি। এবার একটাই কাজ কর, যেটা তুই আগে করলি। আগে তুই কি করলি? এ প্লাস বি মানে তো তোমার সি, এ মাইনাস বি মানে তোর কি? জলদি বল, ডি। এখান থেকে এ এর মান বের কর, ছোটবেলায় যেভাবে তুই মান বের করেছিলি। এখান থেকে এ এর মান বের করার জন্য কি করতে হবে? দুটোকে যোগ করে দে। যোগ করে দিলে কি আসবে বাবু? জলদি বলো। 2a যোগ করে দিলে কেটে যাবে। 2 এটা হচ্ছে সি প্লাস ডি, মানে এ কত তোমার হচ্ছে সি প্লাস ডি বাই 2। আর এর মান তুই যদি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিস, তোর বি এর মানটা আসবে সি মাইনাস ডি বাই 2। তাহলে এর মান তোর আসবে সি প্লাস ডি বাই 2, বি এর মান তোর আসবে সি মাইনাস ডি বাই 2। এখানে বি আছে নাকি মাইনাস বি আছে? ফার্স্ট রেসপন্স করো। এখানে বি আছে নাকি মাইনাস বি আছে? জলদি রেসপন্স করো। এখানে বি আছে নাকি মাইনাস বি আছে? মাইনাস বি আছে। তাহলে বি যদি সি প্লাস ডি হয়, সি মাইনাস ডি বাই 2 হয়, তাহলে মাইনাস বি মানে কত হবে? ডি মাইনাস সি বাই 2 হবে না? কি রে, বি যদি সি মাইনাস ডি বাই 2 হয়, মাইনাস বি মানে ডি এর আগে বসে যাবে প্লাস, সি এর আগে বসে যাবে মাইনাস, মানে ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, ক্লিয়ার তো? ভেরি ভেরি গুড, খুব ভালো কথা।
তাহলে এর জায়গায় সি প্লাস ডি বাই টু বসিয়ে দে, বিকজ এর মানটা হচ্ছে তো সি প্লাস ডি বাই টু, আর মাইনাস বি এর জায়গায় ডি মাইনাস সি বাই টু বসিয়ে দে। ব্যাপারটা বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? তাহলে ফর্মুলাটা চলে এলো না? প্রত্যেকে ফর্মুলাটা বুঝতে পারলি? আচ্ছা, খুব ভালো কথা বলেছে। বলছে এই মাইনাস যেটা আছে ওটা তো সাইন মাইনাসেও হতে পারতো, ওটা তো সাইন মাইনাসেও লিখতে পারতাম। কেন তুমি মাইনাস সাইন বিটাকে সাইন মাইনাস বি লিখলে? তুমি তো এখানে সাইন মাইনাস এ সাইন বি লিখতে পারতে। আর বাবা সাইন মাইনাস এ লিখলে এখানে মাইনাস সি প্লাস ডি বাই টু হয়ে যেত না? জলদি বল। সাইন মাইনাস এ লিখলে এখানে মাইনাস সি প্লাস ডি বাই টু হয়ে যেত না? জলদি বলো, জলদি বলো বাবু। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো বাবু, ঠিক আছে, ফাইন। মাইনাস সি প্লাস ডি বাই টু হয়ে যেত। তো মাইনাস সি প্লাস ডি বাই টুটা দেখতে বাজে লাগছে, এটা নিয়ে অপারেট করাটা ডিফিকাল্ট, এটা নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট। এখানে মাইনাস বি, যেহেতু বিটা হচ্ছে সি মাইনাস ডি বাই টু, তো মাইনাস বি ভ্যালুটা কিন্তু মাইনাসেই থাকবে, ওটা ডি মাইনাস সি বাই টু হয়ে যাবে। তুই যদি এখানে রাখতিস, তুই যদি সাইন মাইনাসে করতিস, এটা মাইনাস সি মাইনাস ডি বাই টু হয়ে যেত, দেখতে বিচ্ছিন্ন লাগবে, কিছু না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে পুরোপুরি? তাহলে কিভাবে ফর্মুলাটা এলো সেটা প্রত্যেকে একদিন বুঝতে পেরেছিস। এবার তোকে আর কোনোদিন মুখস্থ করতে হবে না। কস সি মাইনাস কস ডি মানে কি? কস থাকলেই দুটো অ্যাঙ্গেলই সেম হবে, প্লাস থাকলে দুটোই কস হবে, মাইনাস থাকলে দুটোই সাইন হবে। তাহলে কস সি মাইনাস কস ডি মানে কি? সাইন সি প্লাস ডি বাই টু, সাইন ডি মাইনাস সি বাই টু, এটাই চেঞ্জ হবে খালি। আর কস সি প্লাস কস ডি মানে কি? কস সি প্লাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু। ব্যাস, প্রত্যেকের ফর্মুলা মাথায় থাকবে, প্লিজ রেসপন্স করবে। প্রত্যেকের এই চারটে ফর্মুলা পুরোপুরি মাথায় থাকবে নাকি থাকবে না? দুটো প্রমাণ করে দিয়েছি এবং দুটো তোদের জন্য বাড়িতে আমি ছেড়ে দিলাম প্রমাণ করার জন্য। থ্যাংক ইউ বাবু। ঠিক আছে, আবার তুমি আগে একটু এগিয়ে দেখে নাও, আরেকবার তো বলা যাবে না, তুমি একটু আগে এগিয়ে দেখি নাও, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? পুরোপুরি ক্লিয়ার? এটা ভেরি গুড, খুব ভালো কথা। চলো ফাইন। আচ্ছা, এবার দেখি এর রেসপেক্টে আমরা কি অঙ্ক করতে পারি। দেখি দেখি এই অঙ্কটা আমরা করতে পারি কিনা। দেখ, ভালো করে শুনবি। এই অঙ্কটা তোদের একটু কনফিডেন্স বিল্ড করার জন্যই কিন্তু আমরা কাজটা করলাম। বাহ, ভেরি গুড, চারটি প্রুভ হয়ে গেছে, সেম বেরোচ্ছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওকে ফাইন। এবার দেখ, তোদের একটু কনফিডেন্স বিল্ড করার জন্য আমরা এবার থেকে যেই যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলো এসএনদের কোথায় আছে সেগুলো মেনশন করে দিচ্ছি, বুঝলি তো? যেমন এই অঙ্কটা এসএনদের বেঙ্গলি ভার্সানে পেজ নাম্বার 145-এ আছে, একবার চেক করে দেখিস। বিভি মানে হচ্ছে বেঙ্গলি ভার্সন, তাহলে এটা এসএনদের বইয়ের বেঙ্গলি ভার্সন পেজ নাম্বার 145-এ আছে। ঠিক আছে? অ্যাটমিক প্রাইমার ক্লাস করে না, কারণ অ্যাটমিক প্রাইমারের এগুলো সব হয়ে গেছে। অ্যাটমিক প্রাইমারের এগুলো সব হয়ে গেছে বলে অ্যাটমিক প্রাইমারের অয়ন স্যারের ক্লাস করে না, বিকজ অয়ন স্যার আর ভালো পড়াচ্ছে না, ওই জন্য অ্যাটমিক প্রাইমারের লাইভে জয়েন করে না। রোহিত সাহু বলছে পরের চ্যাপ্টার দিন। এটা কি আলু, মূলো, পটল যে তোকে আমি দিয়ে দেবো এভাবে? এটা কোনো কথা হলো বাবা? হ্যাঁ, কোশ্চেন একই, কোশ্চেন পুরোপুরি একই, কোশ্চেন একদম একদম এক কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। চলো, আচ্ছা কি আছে আমাদের এখানে? সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। বল এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? জলদি বলো বাবু, এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? জলদি বলো। ওপরে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই হবে না? ওপরে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই হবে, নিচে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই তো? সাইন সি প্লাস সাইন ডি মানে কি? 2 সাইন সি প্লাস ডি মানে 75 প্লাস 15 বাই 2 সাইন, এক্সট্রিমলি সরি,
সাইন সি প্লাস সাইন ডি কি 2 সাইন 75 প্লাস 15 সি প্লাস ডি বাই 2 কস কস সি মাইনাস ডি বাই 2। আর নিচে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। এটা কি হবে 2 কস সাইন সি মাইনাস সাইন ডিতে আগে কস আসে পরে সাইন আসে, কিছুই করতে হবে না, ওপরে যে ফর্মুলাটা লিখেছি ওখানে সাইনের জায়গায় কস লিখে দে, কসের জায়গায় সাইন লিখে দে। তাহলে সাইন সি মাইনাস সাইন মানে কি 2 cos c প্লাস d বাই 2 সাইন সি মাইনাস d বাই 2। একদম সিম্পল। প্লিজ 75 প্লাস 15 মানে কত 90, 90 বাই 2 মানে কি জলদি বলো বাবু 45। cos 75 মাইনাস 15 মানে 60, 60 বাই 2 মানে কি 30। এটা 45, এটা সাইন 30। প্রত্যেকটা প্রাণী জানি যে সাইন 45 এবং কস 45 দুজনের মানে কি 1/√2। তাহলে 2 × 1/√2, কস 30 মানে কি √3/2, 2 × 1/√2, সাইন 30 মানে কি 1/2। 2 2 কেটে গেল, 1/√2 1/√2 কেটে গেল, ওপরে 2 কেটে গেল, পড়ে থাকলো কি জলদি বলো √3। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট জলদি বলবি বাবু? অপশন 3। এ মাথায় ঢুকেছে এই বলছে 1/√3, আরে শুধু √3 হবে, শুধু √3 অ্যান্সার হবে। ডিজিটাল ভুল করেছিস, শুধু √3 অ্যান্সার হবে বাবা। ইচ এন্ড এভরিবডি ক্লিয়ার? ইচ এন্ড এভরিবডি ক্লিয়ার? জলদি বলবে। অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? ভেরি গুড, খুব ভালো কথা। দেখি আর আমাদের কোন অঙ্ক করা যাবে এখান থেকে। এই এটা দেখ, এটা এসেন্দের অঙ্ক, এটা পেজ নাম্বার লেখে নি, বাট এসেন্দের অঙ্ক, এটা একদম চিন্তা করিস না, এটা এসেন্দের অঙ্ক। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। চলো ঠিক আছে, চলো ফাইন। এবার চলে আয় এই অঙ্কটাতে। দেখ তোকে সবার আগে দেখ, তোকে tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান বের করতে বলেছে। তোকে tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান বের করতে বলেছে। ওকে, তোকে tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান বের করতে বলেছে। দেখ tan আলফা প্লাস বিটা একটু তোকে বোঝাই। tan আলফা প্লাস বিটা বাই 2 এর মানে কি? এর মানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 না? সাইন আলফা প্লাস বিটা বাই 2, হ্যাঁ, সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2। তাহলে তোকে যে দুখানা ইনফরমেশন দিয়েছে, এই যে cos আলফা প্লাস cos বিটা যে 1/3, সাইন আলফা প্লাস সাইন বিটা যে 1/4, এই যে দুখানা ইনফরমেশন তোকে দিয়েছে, এই দুখানা ইনফরমেশনের সাহায্যে তোকে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 এটাকে আনতে হবে। এই যে দুখানা কন্ডিশন দিয়েছে এর সাহায্যে তোকে সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 এর মানটা বের করতে হবে, এই রেশিওর মানটা বের করতে হবে। তাহলে তুই tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান পেয়ে যাবি। তোর টার্গেটটা থাকা উচিত যে কিভাবে আমি সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 এই টার্মটা আনবো। দেখি যা ইনফরমেশন গুলো দিয়েছে ওখান থেকে আমি কিছু করতে পারি কিনা। কি ইনফরমেশন দিয়েছে দেখ, cos আলফা প্লাস cos বিটা দিয়েছে, এর মান 1/3 বলেছে, ঠিক আছে? ওকে, এবার cos আলফা প্লাস cos বিটা মানে কি? cos c প্লাস cos d এর ফর্মুলা। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা কি? আমি যদি খুব ভুল না হই তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা কি? cos c প্লাস cos d এর ফর্মুলা কি বাবু? এক্ষুনি তো লেখালাম, এই তো। কোথায় গেল? এই দেখো, cos c প্লাস cos d এর ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। কি বললাম? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে cos c প্লাস cos d যেহেতু চলে এসছে, আহা কোথায় গেল আমাদের? cos c প্লাস cos d যেহেতু চলে এসছে, আমরা জানি ফর্মুলাটা, তাহলে cos a প্লাস cos b টা কত হবে বাবু?
2 cos c plus d by 2 alpha plus beta by 2 cos c minus d by 2 মানে alpha minus beta by 2 এর মানটা 1/3 দিয়েছে। এবার এরপরে কি তুই আর কিছু করতে পারবি? এরপরে এই cos c plus cos d এর ফর্মুলাটা লিখে দেওয়া ছাড়া তুই কি আর কিছু করার ক্ষমতা আছে? না, নেই। তুই আর কিচ্ছু করতে পারবি না এখান থেকে। তোকে এই যে তোর সেকেন্ড লাইনটা এলো, তুই কি সেকেন্ড লাইনটা কি 1 নম্বর ইকুয়েশন বলে ছেড়ে দিতে হবে। তুই এরপরে আর কিচ্ছু করতে পারবি না। তো যা আছে এখানে রেখে দে, সমস্যা নেই, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিয়েছি আমি। এবার আরেকটা ইনফরমেশন দিয়েছে অলসো। কি ইনফরমেশন? সাইন আলফা প্লাস সাইন বিটা এর মানটা বলেছে 1/4। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা তুই খুব ভালো করে জানিস। কি ফর্মুলা জলদি বল? 2 সাইন, যেহেতু সাইন সি প্লাস সাইন ডি আছে তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। কি রে, ভুল বললাম? এবার এই যে তুই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা এখানে লিখে দিলি, এরপরে কি তোর আর কিছু করার ক্ষমতা আছে? জলদি বল। এই 1 নম্বর ইকুয়েশনের পরেও আমি কিছু স্টেপ আর এগোতে পারবো না, এই 2 নম্বর ইকুয়েশনের পরেও আমি আর কোনো স্টেপ এগোতে পারবো না। এখানেই স্টপ করে দিতে হবে। তোকে আনতে হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। বলতো কিভাবে আনবি? বলতো তুই এই ভাগফলটা আনবি কিভাবে? জলদি বল। এই 1 নম্বর আর 2 নম্বরের সাহায্যে তুই ভাগফলটা আনবি কিভাবে? জলদি বলার চেষ্টা কর। তোকে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 আনতে হবে। তুই কিভাবে আনবি? কে বলতে পারবে এটা? এক্স্যাক্টলি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দাও। 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দাও। মানে 2 নম্বরটাকে ভাগ করব 1 নম্বর ইকুয়েশন দিয়ে। 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে ভাগ করা মানে কি? আমি লিখছি এখানে ডিভাইডিং 2 মানে 2 নম্বর ইকুয়েশন, by বাই 1 নম্বর ইকুয়েশন, ডিভাইডিং 2 মানে 2 নম্বর ইকুয়েশন বাই 1 মানে 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশনটা কি আছে? 2 sin আলফা প্লাস বিটা বাই 2 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। আর 1 নম্বর ইকুয়েশনের বাঁদিকে কি আছে? 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। আর 2 নম্বরের ডান দিকে কি আছে? 2 নম্বরের ডান দিকে আছে তোমার 1/4, আর 1 নম্বরের ডান দিকে আছে তোমার হচ্ছে 1/3। এবার 1/4 বাই 1/3 এটা করলে 3/4 হয়ে যাবে না? কিছুই তো করতে হচ্ছে না। ওপরে 1/4টা আছে, নিচে 1/3 টা উল্টে যাবে। এবার উল্টে গেলে 3টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে, তাহলে 3/4। এবার তুই যদি ভালো করে দেখিস বাঁ দিকটা, cos আলফা মাইনাস বিটা বাই 2 কেটে গেছে, 2 আর 2 কেটে গেছে, সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 টা পড়ে আছে। এটা মানে কি? tan আলফা প্লাস বিটা বাই 2। এটা মানে কি? 3/4। বোঝা গেল? জলদি বলো। পুরোপুরি বুঝতে পারলি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ফার্স্ট। কোন অপশনটা কারেক্ট বাবু রে? অপশন 1 মাথায় ঢুকেছে? ক্লিয়ার সবার কাছে? এটা each and everybody understood? প্রত্যেকটা বুঝতে পারলে? ক্লিয়ার? ভেরি গুড, চলো খুব ভালো কথা, ফাইন। আচ্ছা আচ্ছা, কংগ্রাচুলেশন। এবার ভালো করে দাও। এবার তোদের একটা কথা আমি বলেছিলাম। কি কথা? যে চ্যাপ্টারের নাম হচ্ছে যোগফল থেকে গুণফলের রূপান্তর, মানে অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনের ট্রান্সফরমেশন। আবার উল্টোটাও কিন্তু হবে, মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনের ট্রান্সফরমেশন। ঠিক আছে? ওকে, অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনের ট্রান্সফরমেশন যেরকম হয় সেরকম ভাবে মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনের ট্রান্সফরমেশন হয়। আমি কি এখনো পর্যন্ত মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনের ট্রান্সফরমেশন দেখিয়েছি? দেখ, আমরা খালি কিন্তু 4টে ফর্মুলা করেছি, যেখানে অ্যাডিশন থেকে, মানে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে অ্যাডিশন ছিল, ডান দিকে মাল্টিপ্লিকেশন ছিল, অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনের ট্রান্সফরমেশন ছিল। এখনো পর্যন্ত আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনের ট্রান্সফরমেশন করিনি। ঠিক আছে? ওকে, সেটাই আমরা এই মুহূর্তে করব। মানে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লিকেশন থাকবে,
রাইট হ্যান্ড সাইডে অ্যাডিশন থাকবে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, এবার তোদের যদি বিশ্বাস না হয় না, বিশ্বাস করো ভাই, এই যে চারখানা ফর্মুলা আছে, এই চারখানা ফর্মুলা থেকে ডান দিকের চারটে ফর্মুলা আসে, একদম সিম্পল। ডান দিকে তুই যদি চারটে ফর্মুলার দিকে ফোকাস করিস, এখানে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লিকেশন আছে, রাইট হ্যান্ড সাইডে অ্যাডিশন আছে, এখানে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লিকেশন, রাইট হ্যান্ড সাইডে অ্যাডিশন অথবা সাবট্রাকশন। এই চারটে ফর্মুলা থেকেই আসে, ঠিক আছে? কিভাবে আসে একবার দেখবি? একটু কি আমি বলবো কিভাবে আসে? জলদি বল। আচ্ছা, আমরা যখন এই চারটে ফর্মুলা প্রুভ করছিলাম, তখন সি প্লাস ডি বাই টু এর মানটা কত ছিল রে? জলদি বল। আমরা যখন এই চারটে ফর্মুলা প্রমাণ করছিলাম, তখন সি প্লাস ডি বাই টু এর মানটা কত ছিল রে? জলদি বল। সি প্লাস ডি বাই টু এর মানটা কত ছিল? আর সি মাইনাস ডি বাই টু এর মানটা কত ছিল যখন আমি এগুলোকে প্রমাণ করছিলাম? কে বলতে পারবে এটা? সি প্লাস ডি বাই টু এর মানটা এ ছিল না? কি রে, প্রমাণগুলো ভুলে গেলি? এই তো, সি প্লাস ডি বাই টু এর মানটা এ ছিল, সি মাইনাস ডি বাই টু এর মানটা বি ছিল, তাই তো? আর সি এর মানটা ছিল এ প্লাস বি, ডি এর মানটা ছিল এ মাইনাস বি। সি প্লাস ডি বাই টু এর মানটা এ ছিল, সি মাইনাস ডি বাই টু এর মানটা বি ছিল, আর সি এর মানটা ছিল এ প্লাস বি, ডি এর মানটা ছিল জলদি বলো এ মাইনাস বি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার তুই এই প্রথম ফর্মুলায় সি প্লাস ডি বাই টু এর জায়গায় যদি এ বসিয়ে দিস, সি মাইনাস ডি বাই টু এর জায়গায় যদি বি বসিয়ে দিস, অটোমেটিক্যালি সি এর জায়গায় তুই বসিয়ে দিবি এ প্লাস বি, আর ডি এর জায়গায় তুই বসিয়ে দিবি এ মাইনাস বি। দেখ তো এই ফর্মুলাটা আসছে কিনা। সি প্লাস ডি বাই টু এর জায়গায় যদি তুই এ বসাস, তাহলে টু সাইন এ আসছে। সি মাইনাস ডি বাই টু এর জায়গায় তুই যদি বি বসাস, তাহলে cos সি মাইনাস ডি বাই টু এর জায়গায় বি মানে cos বি, মানে টু সাইন এ cos বি। ডান দিকের যে টার্মটা আছে ওটা টু সাইন এ cos বি হয়ে গেল, ঠিক আছে? ভেরি গুড। আর বাঁ দিকে তুই সি এর জায়গায় এ প্লাস বি রাখলি, তাহলে সাইন এ প্লাস বি হয়ে গেল। আর ডি এর জায়গায় তুই এ মাইনাস বি রাখলি, সাইন এ মাইনাস বি হয়ে গেল। তাহলে এই প্রথম ফর্মুলাটা থেকেই, এই ফার্স্ট ফর্মুলাটা থেকেই এই ফর্মুলাটা চলে গেল। তাহলে বাঁ দিকের প্রথম ফর্মুলাটা থেকে ডান দিকের ফার্স্ট ফর্মুলাটা চলে এলো। তো মাথায় ঢুকেছে? ক্লিয়ার? শানমন্ডল, ভেরি গুড, এই চ্যাপ্টার হয়ে গেছে, খুব ভালো কথা। কিন্তু আমাদের এখনো হয়নি, আমরা এই চ্যাপ্টারটা করছি এই মুহূর্তে। তুই যদি চাস একটু কর, না হলে বারবার করে বলিস না বাবা। এমন কিছু কিছু অঙ্ক হয়তো আছে যেটা তুই করিসনি, হতে পারে, অথবা হয়তো তুই করে ফেলেছিস, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা কর যাতে কিছু নতুন কিছু শিখতে পারলে তো ভালো হবে জিনিসটা। আর না হলে কোনো সমস্যা নেই, আমাদের চ্যানেলে আরও অনেক চ্যাপ্টার আছে, তুই দেখতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে তুই এই ফর্মুলায় যদি তুই সি প্লাস ডি বাই টু এর জায়গায় এ বসিয়ে দিই, সি মাইনাস ডি বাই টু এর জায়গায় বি বসিয়ে দিই, যেটা আমি করেছি, তাহলে এখানে চলে আসবে তোর সাইন এ প্লাস বি, এখানে চলে আসবে সাইন এ মাইনাস বি, আর এখানে টু সাইন এ কস বি। মাথায় ঢুকলো? এবার দেখ তো সেকেন্ড ফর্মুলাটা তাই আসছে কিনা, প্লিজ রেসপন্স করো। সেকেন্ড ফর্মুলাতে বাবু দেখতে পাবো তাই আসছে কিনা, ফার্স্ট রেসপন্স করো প্লিজ। সেকেন্ড ফর্মুলাতে কি তাই আসছে? সি প্লাস ডি বাই টু এর জায়গায় এ বসালে, সি মাইনাস ডি বাই টু এর জায়গায় বি বসালে, টু কস এ সাইন বি, সি প্লাস ডি বাই টু এর জায়গায় এ বসা, সি মাইনাস ডি বাই টু এর জায়গায় বি বসা, টু কস এ সাইন বি। তাহলে বাঁ দিকে চলে আসবে, সি এর জায়গায় তুই এ প্লাস বি বসাবি, ডি এর জায়গায় তুই এ মাইনাস বি বসাবি। আসছে কি? দেখ ফর্মুলাগুলো প্রুফ করে নিলে না, ফর্মুলাগুলো প্রুফ করে নিলে না, তোর আর মুখস্থ করতে হবে না। আমি এটুকুনি বলার চেষ্টা করছি। না, 4 নম্বরটা ব্যতিক্রম না, একদমই 4 নম্বরটা ব্যতিক্রম না। 4 নম্বরটা এখান থেকেই আসবে, একদমই 4 নম্বরটা ব্যতিক্রম না। আমি মানতে পারলাম না এটা, ঠিক আছে? প্লিজ বল 3 নম্বর ফর্মুলাটাও কি আসছে? 3 নম্বর ফর্মুলাটাও কি একইভাবে আসছে? সি প্লাস ডি বাই টু এর জায়গায় এ বসিয়ে দাও, সি মাইনাস ডি বাই টু এর জায়গায় বি বসিয়ে দাও,
আর সি এর জায়গায় এ প্লাস বি হয়ে যাবে, ডি এর জায়গায় এ মাইনাস বি হয়ে যাবে। সি প্লাস ডি বাই টু মানে যদি এ হয়, সি মাইনাস ডি বাই টু মানে যদি বি হয়, তাহলে সিটা হয়ে যাবে এ প্লাস বি, ডিটা হয়ে যাবে এ মাইনাস বি। বাবু বিন্যাস সমবায় তো হয়ে গেছে আমাদের, আমাদের খালি এসএনদের চ্যাপ্টার করানো বাকি আছে, এসএনদের অঙ্ক করানো বাকি আছে। বেসিক বিন্যাস সমবায় তো পুরোপুরি আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ শাইন মন্ডল, তুমি আমাদের পারমুটেশন কম্বিনেশনের 6টা যে লেকচার দিয়েছে, বেসিক্স অফ পারমুটেশন কম্বিনেশন, সেটা খুব ভালো করে দেখো। ওটা দেখ, ওখানে একদম বেসিকটা ভালো করে ক্লিয়ার করে দেওয়া আছে, হোয়াট ইজ পারমুটেশন, হোয়াট ইজ কম্বিনেশন। আমরা এসএনদের প্রবলেমগুলো নেক্সট সময় ডিসকাস করবো। এসএনদের প্রবলেমগুলো আমরা করাইনি, আমি বেসিকে ওই 20-25টা মতন অঙ্ক করিয়েছি, ভালো করে একবার দেখ। ওখানে একদম পুরোপুরি বিন্যাস আর সমবায়টা কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া আছে, যে কখন বিন্যাস হয় কখন সমবায় হয়। আচ্ছা চলো ফাইন, এবার দেখো। আচ্ছা এবার কি লাস্ট ফর্মুলাটা একবার দেখিয়ে দেবো, 2 sin a sin বিটা কেন cos a minus b minus cos a plus b। তাহলে এই 3টে ফর্মুলা তো হয়ে গেল, এই 3টে ফর্মুলা পুরোপুরি হয়ে গেছে। কি করে এলো আমি বুঝিয়ে দিলাম এটা, এই 3টে থেকেই এই 3টে ফর্মুলা এসছে, লাস্টেরটা 4 নম্বর থেকেই আসবে। এটা কি আমি একটু বুঝিয়ে দেবো তোদের, জলদি বল। চলো চলো এটা বুঝিয়ে দিচ্ছি আমি। দেখ cos c minus cos d এর ফর্মুলা কি জলদি বল, 2 sin c plus d by 2 sin বল না d minus c by 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা দিয়েই এই 4 নম্বর ফর্মুলাটা বাবু তৈরি হয়ে যাবে। প্লিজ চুপ করো বাবু, প্লিজ চুপ করো একটু, ঠিক আছে? এটা দিয়েই এই 4 নম্বর ফর্মুলাটা তৈরি হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। দেখো আমরা c plus d by 2 এর জায়গায় বসাবো a, c minus d by 2 এর জায়গায় বসাবো b। তাহলে c এর মানটা হয়ে যাবে a plus b, তুই চেক করে দেখ না, আর d এর মানটা হয়ে যাবে a minus b। আমি আগে যখন প্রমাণটা করেছিলাম পুরো সেম ভাবে করেছিলাম। আমরা এই ফর্মুলায় c plus d by 2 এর জায়গায় a বসাবো, c minus d by 2 এর জায়গায় b বসাবো। তাহলে c এর মানটা এই দুটো করলে c এর মানটা হয়ে যাবে a plus b, d এর মানটা হয়ে যাবে a minus b। এবার তুই বসা 2 sin c plus d by 2 এর জায়গায় a বসা। আচ্ছা c minus d by 2 যদি b হয়, তাহলে বলতো d minus c by 2 কি হবে জলদি বল। বাবা বিন্যাস আর সমবায় দুটোরই অঙ্ক হয়েছে, বিন্যাসেরও অঙ্ক হয়েছে, সমবায়েরও অঙ্ক হয়েছে, ওকে? আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও, দেখতে পেয়ে যাবে প্লিজ। চলো আচ্ছা, তাহলে c plus d by 2 এর জায়গায় a, c minus d by 2 এর জায়গায় যদি b হয়, তাহলে d minus c by 2 এর জায়গায় মাইনাস b হবে, ঠিক আছে? এবার sin মাইনাস b মানে কি জলদি বল, মাইনাস সাইন বি না? সাইন মাইনাস বি, ডান দিকে লিখলাম। তাহলে বাঁ দিকটা কি হবে জলদি বলো, বাঁ দিকটা হবে এর ডান দিকে c plus d by 2 এর জায়গায় a আর d minus c by 2 এর জায়গায় মাইনাস b। এবার বাঁ দিকটাতে cos c minus cos d আছে, তাহলে c এর জায়গায় আমি কি লিখবো জলদি বল, a plus b, আর d এর জায়গায় আমি কি লিখবো জলদি বলো, a minus b, তাই তো? c এর জায়গায় আমি লিখবো হচ্ছে a plus b, d এর জায়গায় আমি লিখবো হচ্ছে a minus b, ঠিক আছে? ভেরি গুড। এবার দেখ sin minus b মানে কি, মাইনাস সাইন b না? সাইন মাইনাস বি মানে মাইনাস সাইন বি, ডান দিকে cos a plus b আছে, মাইনাস cos a minus b আছে। এই মাইনাস দিয়ে আমি যদি ভাগ করে দিই, এটা কি হয়ে যাবে, 2 sin a sin b, মাইনাস দিয়ে গুণ করে দিলে বা ভাগ করে দিলে এটা আগে চলে আসবে, cos a minus b টা আগে চলে আসবে, আর cos a plus b টা পরে চলে যাবে। কিরে এটাই ফর্মুলা তো, কিরে এটাই ফর্মুলা তো 2 sin a sin b এর, নাকি আমি ভুল বলছি? এটাই ফর্মুলা তো 2 sin a sin b এর, cos a minus b minus cos a plus b, এটাই পেন ফর্মুলা। জলদি বলার চেষ্টা করো। আরে বাবা এই ফর্মুলাটা তো
তাহলে 4 নম্বর থেকে এলো। তাহলে এই 4 নম্বর ফর্মুলাটা তো এই 4 নম্বর ফর্মুলা থেকে এলো রে বাবা। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে এগুলো একদমই মুখস্থ রাখার দরকার নেই। হ্যাঁ, মুখস্থ রাখার দরকার আছে, যখন অঙ্ক তুই করবি তখন ফাটাকছে না আমি অঙ্কগুলো, তাই না? বাট এই ফর্মুলাগুলো কোথা থেকে আসছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। তাহলে একবার আমরা রিপিট করি। 2 sin a cos b মানে sin a plus b plus sin a minus b। 2 sin a cos b মানে sin a plus b plus sin a minus b। 2 cos a, আগে যদি cos থাকে পরে যদি sin থাকে, তাহলে sin a plus b minus sin a minus b হবে। যদি প্রথমে sin পরে cos হয় তাহলে sin a plus b plus sin a minus b। যদি প্রথমে cos হয় পরে sin হয় তাহলে sin a plus b minus sin a minus b। দুটোই যদি cos হয়, 2 cos a cos b হলে cos a plus b plus cos a minus b। যদি দুটোই sin হয়, sin a sin b, তাহলে আগে cos a minus b বসবে, পরে minus cos a plus b বসবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এই 4টে ফর্মুলা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? তাহলে বাঁ দিকে যোগফল থেকে গুণফলের রূপান্তর, ডান দিকে গুণফল থেকে যোগফলের রূপান্তর। ক্লিয়ার? ভেরি গুড, খুব ভালো কথা। এবার চলে যায় একটা অঙ্কে, একদম বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক এটা। 2 sin 40 sin 10। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে? জলদি বল, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? 2 sin a sin b, তাই তো? 2 sin a sin b। এবার 2 sin a sin b ফর্মুলা কি? এক্ষুনি তো লিখলাম। 2 sin a sin b এর ফর্মুলা কি? cos a minus b minus cos a plus b। 2 sin a sin b মানে cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus b মানে 40 minus 10 minus cos a plus b মানে 40 plus 10। তাহলে কি আসছে আমাদের এখানে? cos 30 minus cos, জলদি বলো, 50 আসছে। মানে কোন অপশনটা কারেক্ট বাবু? ফার্স্ট রেসপন্স করো, কোন অপশনটা আমাদের কারেক্ট? জলদি বলবি, কিচ্ছু নেই অপরটার মধ্যে, 2। এটা একদম বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। কেউ কারোর দিকে তাকাস না। দেখ, আমাকেও তো কতজন উল্টোপাল্টা বলে চ্যাটের মধ্যে, আগের দিনই তোরা দেখলি কত বাজে বাজে গালাগালিও দেয় মাঝে মাঝে। আমি কি রিয়াক্ট করি? ছাড় না, অঙ্কের দিকে ফোকাস করি আমরা। আগের দিন আমাকে এত বাজে গালাগালি দিয়েছে যে আমি কি বলবো। যে গালাগালি দিয়েছে সে নিজে একজন টিচার, তার ইউটিউব চ্যানেলটাকে আমি দেখলাম। তো আমাকে তো কেউ কত কিছু বলে, তো ওটা নিয়ে কিছু মাইন্ড করিস না, ঠিক আছে? একদম চিন্তা করার দরকার নেই। বাবা, এনসিআরটি তো সিবিএসসির জন্য, আমরা তো পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড জন্য পড়াচ্ছি অনলাইনে, তো সেটা কি বলেছে আপনাকে বাবু? একজন টিচার, তার 9টা সাবস্ক্রাইবার, সে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছে। আমি ভেবেছিলাম যে সে হয়তো ভালো মানুষ, বাট খুব বাজে, মানে মানে মা বাবা তুলে গালাগালি দিয়েছে। না না, ঠিক আছে, কারোর এগেনস্টে কোনো দরকার নেই, কিন্তু সেই মুহূর্তে কি আমি কি বিচলিত হয়েছি? না, সেই মুহূর্তে বিচলিত হয়নি। লোকের কাজ লোকে করবে, আমাকে তো আমার কাজটা করাতে হবে। সেই মুহূর্তে আমি দেখলাম, আমি মেসেজগুলো ডিলিট করলাম, আমি আবার পড়াতে শুরু করে দিলাম। তো এই ছোটোখাটোতে যদি তুই বিচলিত হয়ে যাস তাহলে লাইফে কিন্তু বড় কিছু করা ডিফিকাল্ট। হ্যাঁ, তো একদম চিন্তা করবি না, এগুলো খুব বেসিক জিনিস, এবং এগুলো নিয়ে বিচলিত হবি না। হ্যাঁ, তো এত টেনশন নেওয়ার দরকার নেই। কতজন কত কিছু বলবে, তুই লাইফে যত আস্তে আস্তে বড় হবি, তোর উন্নতি করবি, তোকে কেউ কত কিছু বলবে, এগুলো তো কিছুই না। তোকে বলে মানে তোর কনফিডেন্স লেভেল ভেঙে দেওয়ার চেষ্টা করবে, এবং ওখানেই তুই হেরে যাবি যদি তোর কনফিডেন্স লেভেল ভেঙে যায়। আমি ফেসবুকে মাঝে মাঝে ভিডিও দিই, মোটিভেশনাল ভিডিও দিই, ইনফরমেটিভ ভিডিও দিই। ওখানে যে কত লোক কত উল্টোপাল্টা কথাবার্তা বলে, যারা আমার ফেসবুকটা ফলো করিস,
তো সেটা থেকে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি না। আমার যদি খুব অপছন্দ হয় আমি কমেন্টটাকে ডিলিট করে দিই। আর আমার যদি মনে হয় যে না এই কমেন্টটা সবাই দেখা দরকার, আমাকে ভুল পড়েছে কি হয়েছে, এই কমেন্টে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি কমেন্টটাকে রেখে দিই। ঠিক আছে? তো প্লিজ কোনোদিন এটা না, কোনোদিন তোমার ওপর অ্যাটাকের জবাব অ্যাটাক হওয়া উচিত না। ঠিক আছে? তোকে দুটো উল্টোপাল্টা কথাবার্তা বললে তুই যদি উল্টে গিয়ে উল্টোপাল্টা কথা চারটে বলিস, সেখানে তুই হেরে গেলি। একদম চুপচাপ থাক না, একদম চুপচাপ থাক। যা বলছে যেই বলতে, আমি কিন্তু কিন্তু এখনকার কথাবার্তা বলছি না, এখানে কি হচ্ছে সেটার উপরে বলছি না, তোর লাইফের সাথে তোর লাইফে যে যেগুলো হবে আমি সেগুলো নিয়েও বলছি। ঠিক আছে? যেই তুই ভালো নম্বর পাবি তোর পেছনে লাগি উল্টো পাল্টা কথাবার্তা বলবি যে তুই 2K নাম্বার পেয়েছিস, তুই না একদম মানে ও পারতো না, ও পারে না কি কিছু অঙ্ক টঙ্ক, ও তো 2K নাম্বার পেয়েছে, কিন্তু তুই পরিশ্রম করে তো নাম্বার পেয়েছিস, তো তখন বিশাল খারাপ লাগবে। কিন্তু তুই যদি ওটা নিয়ে ঝামেলা করতে যাস তার সাথে, ঠিক আছে? ওকে, না না বাবু তোকে বলছি না, সাইলেন্ট থাকার, আমি তোকে বলছি না বাবু। কেন বাবু তোকে বলছি না আমি, প্লিজ, আমি কাউকে এখানে বলছি না কিছু। তো ওটা নিয়ে যদি ভাবিস যে না আমি এরপর আর ভালো নম্বর পাবোই না, বিকজ আমাকে তো লোকে বলছে আমি 2K নম্বর পাচ্ছি, তুই এখানে হেরে গেলি। যখন তুই পরপর 10টা পরীক্ষায় ভালো নম্বর পাবি তখন তারা এমনি চুপ পড়ে যাবে। কতবার বলবে, সে কি 10বার বলবে যে 2K পেয়েছে? প্রথমবার বলে 2K পেয়েছে, সেকেন্ডবার বলে 2K পেয়েছে, 3 নম্বরবার যাকে বলতে যাবে যে 2K পেয়েছে সেই বলবে ভাই তুই চুপ কর না, তো কনসিস্টেন্টলি নাম্বারটা পাচ্ছে, তুই কি পেয়েছিস নাম্বার, ব্যাস। ঠিক আছে? ওকে, তো একদম চুপ, একদম চুপ, কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? আমি যখন পিএইচডি না করার ডিসিশন নিয়েছিলাম এমএসসির পরে, আমাকে অনেকে অনেক কথা বলেছে যে তুই কি টিচার হবি, তুই কি পারবি, তুই কি টিচাররা কেউ নেই তোর এই প্রাইভেট পড়াবি, এত পড়াশোনা করে প্রাইভেট পড়াবি তুই। যখন আমি কলেজের চাকরি ছাড়ছি তখন, হ্যাঁ, আমি যখন কলেজের চাকরিটা ছাড়ছি, আমার নিজের যে মানে আমি যে কলেজে পড়াতাম সেই কলেজের চাকরি যখন ছেড়ে দিচ্ছি, কত লোকে কত কথা বলেছে। বাট আমার মা, আমার ওয়াইফ, আমার জেঠিমা, আমার শাশুড়ি এরা আমার ফরে ছিল। তো কি কি যায় আসছে, কি যায় আসে? কত লোক বলেছে যে কলেজ চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট পড়াতে যাবি। এখন ওই কলেজে যতগুলো স্টুডেন্ট আছে ভগবান আশীর্বাদে, ওই পুরো কলেজে যতগুলো স্টুডেন্ট আছে তার থেকে বেশি স্টুডেন্ট আমার কাছে পড়ে। মানে আমি ইউটিউবের কথা বলছি না, আমি আমার কাছে প্রাইভেট পড়ার কথা বলছি। ওই কলেজে যা স্টুডেন্ট আছে তার থেকে বেশি স্টুডেন্ট আমার কাছে প্রাইভেটে পড়ে। ইউটিউবে তো তোরা আছিস, তোরা আছিস আমাকে ভালোবাসার জন্য, বাট আমার নিজস্ব আছে একটা জায়গা। তো না, পিডব্লিউর মতন না, পিডব্লিউর তো একটা আলাদা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ভ্যালু আছে। পিডব্লিউ সত্যি খুব ভালো একটা এডুকেশনাল ইনস্টিটিউট, তবে নিজস্ব কিছু একটা অবশ্যই চেষ্টা করব। তবে ভগবান আশীর্বাদ, ওপরে ভগবানের কাছে প্রার্থনা করো এবং নিজের কাজটা নিজে করে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। সবসময় মানে ইয়ের অ্যান্সার মানে অ্যাটাক হয় না, অ্যাটাকের অ্যান্সার অ্যাটাক হয় না, চুপচাপ থাকতে হয় মাঝে মাঝে কিছু সময়। আচ্ছা, এই অঙ্কটা তোরা পারবি আই থিঙ্ক, এটা এসএনদের বেঙ্গলি ভার্সনে পেজ নাম্বার 145-এ দেওয়া আছে। এক্স্যাক্টলি, লাইফ ইজ এ ফুল অফ স্ট্রাগল, একদম ঠিক বলেছো বাবা অনিশা, লাইফ ইজ এ ফুল অফ স্ট্রাগল, একদম ঠিক বলেছো। 2 sin 25 cos 15, এটার মান বের করবি প্লিজ কাইন্ড। এটা এসএনদের বেঙ্গলি ভার্সন পেজ নাম্বার 145 আছে। ওকে, এরপরের অঙ্কে যাই। আচ্ছা, এটা একবার দেখবি কি নাকি, জলদি বলো, এটা একবার দেখবে? এই অঙ্কটা একদম ইজি অঙ্ক জানিস তো, আমার করাতেও খারাপ লাগছে। এটা sin 5θ/2 ইস sin 3θ/2, এটাকে sin a sin b এর ফর্মুলার মতো লাগছে না, জলদি বলবি। এটাকে sin a sin b এর ফর্মুলার মতো লাগছে না, জলদি বলো। sin a sin b এই ফর্মুলাটার মতো লাগছে না, জলদি রেসপন্স করো। হ্যাঁ, বাট sin a sin b বলে কোনো ফর্মুলা নেই। একটা ফর্মুলা আছে তোর, কি বলতে বাবু, একটা ফর্মুলা আছে তোর 2 sin a sin b। sin a sin b বলে কোনো ফর্মুলা নেই, একটা ফর্মুলা তোর আছে 2 sin a sin b। 2 থাকতে হবে বাবু sin a sin b এর সাথে, তাহলে তুই এটাকে cos a minus b minus cos a plus b লিখতে পারবি। তাহলে এখানে তো 2 sin a sin b নেই, এখানে তো sin a into sin b আছে, এটাকে কিভাবে করবো? তো তোর যদি একটা 2 লাগে তুই এটা 2 নিয়ে নে না, তোকে কে বারণ করেছে? ইচ্ছা করে একটা আমি 2 নিয়ে নিচ্ছি ভেতরে, 2 sin 5θ/2 sin 3θ/2, জোর করে একটা আমি 2 নিয়েছি তো বাইরে একটা আমি হাফ লিখে দিচ্ছি।
যাতে 2 আর 2 কেটে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, চলো, ভেরি গুড। এবার 2 sin 5 থিটা বাই 2 sin 3 থিটা বাই 2, 2 sin a sin b, এর ফর্মুলা কি জলদি বলো বাবু? এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মানে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2 মাইনাস cos a প্লাস b 5 থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2। এখানে 5 থিটা বাই 2 কে আমি a ধরেছি, 3 থিটা বাই 2 কে আমি b ধরেছি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হয়ে গেল হাফ এই 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2, এটা কিন্তু cos 2 থিটা বাই 2 মানে cos থিটা হয়ে গেল। একবারটি চেক করে দেখ। আর এটা হয়ে যাবে 5 থিটা প্লাস 3 থিটা মানে 8 থিটা, 8 থিটা বাই 2 মানে কি cos 4 থিটা। কি রে, মিললো? তাহলে হাফ cos থিটা মাইনাস cos 4 থিটা মানে অপশন সি ইজ কারেক্ট। লোকে বলবে যে এটা একটা অঙ্ক, এটা কেন তুমি করছো? প্রথম ক্লাস, একদম প্রিলিমিনারি বেসিক ক্লাস বলেই অঙ্কগুলো করাচ্ছি, নাহলে করাতাম না। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এটা পুরোপুরি? চলো ফাইন। আচ্ছা, একদম বেসিক কোশ্চেনটা বাবু দেখ। দ্য ভ্যালু অফ √3 sin 10, এটা এসএন দে বেঙ্গলি ভার্সন পেজ নাম্বার 145 আছে। বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক এটা। √3 sin 10 ডিগ্রি, এটাকে তোকে sin a sin b এই ফর্মুলাতে আনতে হবে। তোকে আগে বুঝতে হবে যে এটা কি মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনে যাব নাকি অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশন, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো জলদি বল। একদম ইজি অঙ্ক এটা। এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো একটু বলতো আমাকে। এটা কি মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করবো নাকি অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অ্যাপ্লাই করবো জলদি বলো। কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে? মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশন, তাই তো? ওকে, তাহলে √3 আছে, একটা কাজ কর, বাইরে একটা জোর করে 2 নিয়ে নে। বাইরে একটা আমি জোর করে 2 নিয়ে নিয়েছি, তাহলে √3/2 হয়ে গেছে। √3/2 মানে বলতো কার ভ্যালু? √3/2 মানে কার ভ্যালু জলদি বলার চেষ্টা কর। √3/2 মানে আমি sin 60 ডিগ্রি বলতে পারি, জলদি বল। √3/2 মানে আমি sin 60 ডিগ্রি বলতে পারি। sin 60 ডিগ্রির মান তোর হচ্ছে √3/2। এখানে তুই sin 60 না লিখে cos 30ও লিখতে পারিস, অ্যান্সার একই আসবে, চিন্তা করিস না। 2 sin a sin b এর ফর্মুলা কি? cos a minus b মাইনাস cos a প্লাস b মানে cos 50 মাইনাস cos 70 ডিগ্রি। অপশন 2 ইজ কারেক্ট। এবার কেউ যদি বলে যে এখানে তুমি √3/2 যে করলে, এখানে তুমি sin 60 কেন করলে? তুমি তো এখানে cos 30ও লিখতে পারতে। আমরা হ্যাঁ লিখতে পারতাম, কোনো যায় আসে না। যদি cos 30 লিখতাম তাহলে এটা কোন ফর্মুলায় কনভার্ট হয়ে যেত? 2 cos a sin b। যদি আমি এখানে √3/2 এর জায়গায় cos 30 লিখতাম, এটা কনভার্ট হয়ে যেত 2 cos a sin b তে। আচ্ছা, 2 cos a sin b ফর্মুলা কি জলদি বলার চেষ্টা করো। 2 cos a sin b ফর্মুলা কি? এই যে 2 cos a sin b এর ফর্মুলা কি? sin a plus b minus sin a minus b। আমি আবার রিপিট করছি, sin a plus b minus sin a minus b। তাহলে sin a plus b minus sin a minus b কত হবে? এটা জলদি বল, কত হবে এটা? sin a plus b মানে 40 ডিগ্রি মাইনাস sin a minus b মানে জলদি বলো বাবু এটা কত হবে? জলদি বলো, 20 ডিগ্রি। a plus b মানে 30 plus 10 মানে 40, a minus b মানে 30 minus 10 মানে 20। sin a plus b minus sin a minus b। এবার দেখ, তুই বলবি এই অ্যান্সারটা তো নেই এখানে, sin 40 minus sin 20 অ্যান্সারটাই তো এখানে নেই। দেখ, sin থিটা মানে cos 90 মাইনাস থিটা না? জলদি বল কি রে, sin থিটা মানে যা হবে cos 90 মাইনাস থিটা মানে তাই হবে না? কি রে, জলদি রেসপন্স কর না বাবা। sin থিটা মানে cos 90 মাইনাস থিটা, তাহলে এখানে sin 40 মানে cos 90 মাইনাস 40। sin 20 মানে লিখতে পারি cos 90 মাইনাস 20, লিখতে পারি কি এটা? এই জলদি বলে, এই sin থিটা মানে cos 90 মাইনাস থিটা। না, অঙ্কটা বেঙ্গলি ভার্সন বলছি বাবু, এটা বেঙ্গলি ভার্সন। বেঙ্গলি ভার্সনে কি 145 না 154 জলদি বলো। ইংলিশ ভার্সনে মেবি 154 থাকতে পারে, বেঙ্গলি ভার্সনে একবার দেখতে পাবো কোথায় আছে এটা। cos 90 minus 40 মানে কি? cos 50। cos 90 minus 20 মানে কি? cos 70। দেখ অ্যান্সার সেম আসলো।
বোঝা গেল জিনিসটা? কি রে, প্রত্যেকে বুঝতে পারলি? বাবু রে জলদি বলো বাবা। আচ্ছা 154, আচ্ছা 154 এটা এক্সট্রিমলি সরি বাবু, এটা পেজ নাম্বার 154 হবে, এক্সট্রিমলি সরি। ওকে বাবু, ওকে 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 ফাইন আছে। অঙ্কটা প্রত্যেকে বুঝতে পারছিস? অঙ্কটা প্রত্যেকে বুঝতে পারছিস প্লিজ? এটা বেঙ্গলি ভার্সনে পেজ নাম্বার 154 আছে। ওকে ঠিক আছে, ওই 54 লিখতে গিয়ে ভুল করে 45 লিখে দিয়েছে। আরেকবার আমার পারমুটেশন কম্বিনেশনের 6টা ভিডিও দেখে নে ঋষিকেশ, আমি তোকে এটুকুনি বলবো, তুই আমার আরেকবার পারমুটেশন কম্বিনেশনের 6টা ভিডিও দেখে নে, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তো সব মনে পড়ে যাবে। প্লিজ দেখে নাও বাবা এটা। ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা এবার দেখ, আমি আর মায়া বাড়াচ্ছি না এই মুহূর্তে, এই মুহূর্তে আমি আর মায়া বাড়াচ্ছি না, এই মুহূর্তে মায়া বাড়াচ্ছি না। এই একটা অঙ্ক আমি তোদের বাড়ির কাজ দিচ্ছি, প্লিজ এটা করে নেওয়ার চেষ্টা করবি। ওকে, এই একটা অঙ্ক বাড়ির কাজ দিলাম। সিম্পলিফাইড ভ্যালু অফ sin 47 sin 61 মাইনাস sin 11 sin 25, এই অঙ্কটা করার চেষ্টা কর প্লিজ। sin 47 sin 61 মাইনাস sin 11 মাইনাস sin 25, এটা নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, এভাবে করতে পারিস। এই দুটোকে সাইন সি প্লাস সাইন ডি নিয়ে নে, মাইনাসটা কমন নিলে এটাও সাইন সি প্লাস সাইন ডি হয়ে যাবে। চেষ্টা করে দেখ, কন্টিনিউসলি চেষ্টা করে দেখ। আমি প্রসেসটা বলে দিলাম যে প্রথম দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখ, তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবি। সেকেন্ড দুটো থেকে মাইনাস কমন নিলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবি। দুটোতেই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করে দেখছি কি আসছে। চেষ্টা করো একবার, চেষ্টা করলে কিন্তু উপায় হবে। ওকে, এটা নিজেরা প্লিজ, এটা আমি করাবো না, এটা আমি একদম করাবো না। সাইন π/12 ইন্টু সাইন 5π/12 এর মানটা বের করতে পারে, যেটা এসএনদের পেজ নাম্বার 147 কোশ্চেন নাম্বার 5। এটাও একই প্রসেস, বাইরে একটা জোর করে হাফ নিয়ে নে আর ভেতরে তুই 2 দিয়ে গুণ করে দে, তাহলে এটা 2 সাইন এ সাইন বি এর ফর্মুলায় চলে আসছে না? এটা 2 সাইন এ সাইন বি এর ফর্মুলায় পড়ে যাচ্ছে না বাবু? জলদি বল প্লিজ। 2 সাইন এ সাইন বি ফর্মুলা পড়ে যাচ্ছে। এর ফর্মুলা কি? cos a প্লাস সরি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। একটা তাদের ছোট্ট টেকনিক বলে দিচ্ছি, সবসময় দুটো অ্যাঙ্গেলের মধ্যে যেই অ্যাঙ্গেলটা বড়, যেটা বড় অ্যাঙ্গেল, লার্জ অ্যাঙ্গেলটাকে ধরবি এ অলওয়েজ। সুবিধার জন্য বলছি, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে লার্জ অ্যাঙ্গেল কোনটা, বড় অ্যাঙ্গেল কোনটা, কে বলতে পারবে? এই দুখানা অ্যাঙ্গেলের মধ্যে লার্জ অ্যাঙ্গেল মানে বড় অ্যাঙ্গেল কোনটা? 5π/12টা বড় অ্যাঙ্গেল, ওটাকে অলওয়েজ এ ধরবি, আর স্মল অ্যাঙ্গেলটাকে বি ধরবি। তাহলে ফর্মুলাগুলো ইউজ করতে ইজি হবে আমাদের, আর কিছুই না। তাহলে এটাকে তুই এ ধরবি, এটাকে তুই বি ধরবি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? তাহলে এটা আমি তোদের বাড়ির কাছে দিলাম, 2 সাইন এ সাইন বি ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে। ব্যাস, আজকের জন্য আপাতত এইটুকুনি। নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে একদম এই অঙ্কটা থেকে, একদম এই অঙ্কটা থেকে আমরা শুরু করবো। আজকে একদম বেসিক অঙ্কগুলো আমরা করালাম, নেক্সট দিন আমরা একটু কিন্তু হাই কোয়ালিটির অঙ্কের দিকে যাব, চিন্তা করার দরকার নেই। এই যে 8টা ফর্মুলা, এই 8খানা ফর্মুলা দিয়েই কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টার সংগঠিত হয়েছে, ঠিক আছে? দুটো দিনই আমি সময় নেব, আজকে একটা ক্লাস হয়ে গেল, নেক্সট ক্লাসেই আমাদের পুরো চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো নেক্সট ক্লাসে আমরা এই 8টা ফর্মুলার উপরেই ডিপেন্ড করে কিন্তু পুরো কাজ করবো, বাট একটু হাই লেভেলের অঙ্ক করবো, ঠিক আছে? হ্যাঁ, যেই মেন্সে এর থেকে তো হার্ড লেভেলের অঙ্ক পড়ে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই এন্ড করছি আমরা। ও শৈশব, তুই ছবিটা বানিয়েছিস, খুব ভালো লেগেছে বাবু। আচ্ছা, শৈশব যে ছবিটা আমার জন্য এঁকেছে, আমি সেটা একবার দেখিয়ে দিই, সবাইকেই দেখাই। আমার তো জানা ছিল না যেটা তুই এঁকেছিস, আমাকে আমার ম্যানেজমেন্ট টিম পাঠালো ছবিটা। তো শৈশব আমার জন্য একটা ছবি এঁকেছে, দেখি আমার কাছে আছে বোধহয়। থ্যাংক ইউ শৈশব। এই ছবিটা এঁকেছে শৈশব আমার জন্য, সবাই দেখে নাও একটু কাইন্ডলি। এই ছবিটা শৈশব এঁকেছে। এই ছবিটা একবার দেখো।
আই থিঙ্ক প্রত্যেকে দেখতে পাচ্ছিস ছবিটা। ওকে, খুব ভালো হয়েছে বাবু ছবিটা, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ রে বাবু শৈশব এটা করার জন্য, আমার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা লাইভটাকে এন্ড করছি এই মুহূর্তে। নেক্সট দিন আমার অ্যাজ ইউজুয়াল টাইমে দেখা হবে, নেক্সট দিন আবার অ্যাজ ইউজুয়াল টাইমে আমাদের দেখা হবে, চিন্তা করার দরকার নেই। বৃহস্পতিবার রাত 9:30, মোস্ট প্রবাবলি বৃহস্পতিবার রাত 9:30 কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেবো। ওকে চলো, অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক কর। ভালো লাগছে তো ক্লাসগুলো? ক্লাসগুলো সবার ভালো লাগছে তো? জলদি বলবি। ঠিক আছে বাবু, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, চলো টাটা টাটা, থ্যাংক ইউ।